Assalamu alaikum. Welcome to Feni District Online School. I'm Khalid Saifullah, lecturer in English, Feni Victoria College. Dear students, hope you are fit and fine by the mercy of Almighty Allah. Dear students, today I'm again with you with another chapter named Special Uses of Phrases and Words of HEC English second paper, question number 3. In my previous class, I discussed 3 phrases. Dear students, you know that I discussed 3 phrases. In my previous class, I discussed 3 phrases like was born, let alone, would rather. Dear students, today I would like to share 2 phrases with you from special uses of phrases and words. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে ফ্রেজ ওয়ার্ড থেকে 3টি ফ্রেজ আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে 2টো ফ্রেজ নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস পার্ট 2। পার্ট 1-এ আমরা এই 3টে আলোচনা করেছি, পার্ট 2-তে আমরা আজকে 2টো আলোচনা করব। আর এই চ্যাপ্টারটি, এই টপিকটি তোমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 3-তে দেখতে পাবা। Okay, so let's start our class. আজকে আমি তোমাদের সাথে 2টো ফ্রেজ অর ওয়ার্ড নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ওয়েস্ট আর একটি হচ্ছে অ্যাজ ইফ অর অ্যাজ দো। ফার্স্ট ওয়ান, ওয়েস্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড যেটি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করি সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে। আজকে আমি এটার ব্যবহার তোমাদেরকে শেখাবো বা তোমাদেরকে দেখাবো। এটার বাংলা অর্থ হচ্ছে যদি না। এর বাংলা এক্সপ্রেশনটা আক্ষরিক করতে আমরা যদি করি তাহলে যদি না। কেন ব্যবহার করব, কখন, কোন সেন্টেন্সে ব্যবহার করব, কোন পরিস্থিতিতে, কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব। আমরা ব্যবহার করব কোনো ভয়ের, বিপদের, ক্ষতির আশঙ্কা বোঝাতে ব্যবহার হয়। অর্থাৎ ওয়েস্ট আমরা ব্যবহার করব কখন, যখন আমরা কোনো ক্ষতির আশঙ্কা করি, ভয়ের আশঙ্কা করি, এরপর আমরা বিপদের আশঙ্কা করি, তখন আমরা লাস্ট ওয়ার্ডটা ব্যবহার করি আর ফ্রেজটা ব্যবহার করি। এই লাস্ট যুক্ত সেন্টেন্সে আমরা 2টো ক্লজ দেখতে পাই। যেহেতু এটি কমপ্লেক্স সেন্টেন্স, সেহেতু লাস্ট কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহার হয়। আর এই কনজাংশন যেখানে আমরা ব্যবহার করব তার পূর্বে একটা ক্লজ থাকবে, পরে একটা ক্লজ থাকবে। তাহলে লাস্ট যুক্ত সেন্টেন্সে 2টো ক্লজ থাকবে। আর আমরা জানি প্রত্যেক ক্লজে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে। তাহলে শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস শুড মাইট বসে। এটা হচ্ছে লাস্ট কোন সেন্টেন্সে বসবে সেটা বোঝার একটা টেকনিক। ওকে, আমরা স্ট্রাকচারটা যদি দেখি, একটু ভালোভাবে তোমরা খেয়াল করো, কেয়ারফুলি দেখো। স্ট্রাকচার যদি দেখি, প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর এক্সটেনশন। তো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন এটা একটা ক্লজ, মাঝখানে শূন্যস্থান থাকবে, এরপরে আরেকটা ক্লজ থাকবে। আর যেহেতু প্রত্যেকটা ক্লজে সাবজেক্টও থাকবে, ভার্ব থাকবে, সেজন্য আবার সাবজেক্ট, শুড অথবা মাইট, এরপর ভার্বের বেস ফর্ম। ওকে, তো আমরা একটা উদাহরণ দেখি। হি স্টাডিজ হার্ড, সে পড়াশোনা করে, হার্ড অনেক বেশি, কঠোর পড়াশোনা করে। লাস্ট যদি না, হি শুড মিস, সে মিস করে জিপিএ 5। যদি না সে জিপিএ 5 মিস করে, সেজন্য সে কি করে, কঠোর পড়াশোনা করে, অনেক বেশি পড়াশোনা করে। তাহলে দেখো এখানে একটা ক্ষতির আশঙ্কা আছে, বিপদের আশঙ্কা আছে, অথবা ভয়ের আশঙ্কা আছে। ভয়ের আশঙ্কাটা কি, যে জিপিএ 5 মিস হয়ে যাবে, সেই জন্য এই আশঙ্কা থেকে সে অনেক বেশি পড়াশোনা করে। তাহলে এই যে লাস্টের যেখানে ব্যবহার হয়েছে সেখানে মাঝখানে শূন্যস্থান থাকবে প্রশ্নের মধ্যে। আমি তো এখানে তোমাদেরকে বোঝানোর জন্য লাস্ট ইউজ করেছি। প্রশ্নে থাকবে শূন্যস্থান, ব্ল্যাঙ্ক থাকবে। তো শূন্যস্থানের পূর্বে সাবজেক্টও থাকবে। এই যে স্ট্রাকচার দেখো, সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, ভার্ব, এক্সটেনশন, মানে অতিরিক্ত কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, এখানে হার্ড আছে। এরপর এই যে শূন্যস্থান, শূন্যস্থানের জায়গায় তো আমি লাস্ট দিয়ে দিয়েছি। এরপর আবার সাবজেক্ট, শূন্যস্থানের পরে সাবজেক্ট হি। এরপর শুড অথবা মাইট, শুড বসেছে। এরপর ভার্বের বেস ফর্ম, মিস, ভার্বের বেস ফর্ম।
অর্থটা হচ্ছে হি স্টাডিজ হার্ড, সে অনেক বেশি পড়াশোনা করে, ওয়েস্ট যদি না হি শুড মিস জিপিএ 5, সে জিপিএ 5 মিস করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারলাম লেস্ট আমরা কোথায় ব্যবহার করব। লেস্টের ইজি টেকনিক হচ্ছে শূন্যস্থান সেন্টেন্সের মাঝে থাকবে এবং শূন্যস্থানের পূর্বেও সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, পরেও সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। এবং সবচেয়ে সহজ যে টেকনিকটা সেটা হচ্ছে শূন্যস্থানের পরে আমরা শুড অথবা মাইট খুঁজবো। এই যে দেখো, এই যে শূন্যস্থান, এখানে তো লেস্ট দিয়ে দিয়েছি, শূন্যস্থানের পরে শুড আছে, তো শূন্যস্থানের পরে যদি আমরা শুড অথবা মাইট দেখি তাহলে আমরা সেখানে লেস্ট ইউজ করব। সাবজেক্টের পরে শুড অথবা মাইট থাকবে। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 2, অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো দুটি সমজাতীয় ফ্রেজ, এগুলোর ব্যবহারও সেম এবং স্ট্রাকচার সেম, আর অর্থটাও সেম, বাংলা অর্থটাও সেম। কিন্তু এই যে দেখো যেন, ওকে, তাহলে এটা সেন্টেন্সটার স্ট্রাকচার কেমন হবে? আমি সহজে 3টি বিষয় তুলে ধরেছি। দুটো ক্লজ থাকবে, অর্থাৎ সেন্টেন্সে দুটো ক্লজ থাকবে, আর আমরা জানি প্রত্যেকটা ক্লজে সাবজেক্টও থাকে, ভার্বও থাকে। তাহলে দুটো ক্লজ থাকলে অর্থাৎ দুটো সাবজেক্টও থাকবে, দুটো ভার্বও থাকবে, যেহেতু প্রতিটি ক্লজে সাবজেক্টও থাকে, ভার্বও থাকে। এরপর দুটো সাবজেক্ট একই জাতীয় হয়, শূন্যস্থানের পূর্বে যে সাবজেক্ট, শূন্যস্থানের পরে যে সাবজেক্ট, দুটো সাবজেক্ট একই ব্যক্তি হয়, অথবা একই জাতীয় হয়, অথবা সমজাতীয় হয়, সমগোত্রীয় হয়। এরপর শূন্যস্থান দুটো ক্লজের মাঝে বসে, শূন্যস্থান দুটো ক্লজের মাঝে বসে, অর্থাৎ ক্লজ তো দুটো থাকবে, শূন্যস্থানটা সেন্টেন্সের মাঝে বসবে, দুটো ক্লজের মাঝে বসবে। তো স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা আমরা খেয়াল করি। সাবজেক্ট, এরপর ভার্ব, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, এরপর এক্সটেনশন থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে এক্সটেনশন, এরপর শূন্যস্থান, তারপর হচ্ছে আবার সাবজেক্ট, এরপর ভার্ব টু এক্সটেনশন। তাহলে শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি দুটো ক্লজের মাঝে। তাহলে আমরা যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো সেন্টেন্সে খুঁজে বের করার চেষ্টা করি, অ্যান্সার করার চেষ্টা করি, আমরা শূন্যস্থানটা মাঝে খুঁজব। তো মাঝে যখন খুঁজবো তখন আমরা শূন্যস্থান পেলে দেখব যে শূন্যস্থানের পূর্বে সাবজেক্ট এবং ভার্ব আছে কিনা, পরেও সাবজেক্ট এবং ভার্ব আছে কিনা, যদি থাকে তাহলে অ্যাজ ইফ বসাবো। আরও একটু সহজ করে বললে, এই যে এই সাবজেক্ট এবং এই সাবজেক্ট, দুটো সাবজেক্ট মোস্ট অফ দ্য সেন্টেন্স আমরা দেখতে পাই একই ব্যক্তি, অথবা একই জাতীয়, অথবা সমগোত্রীয় দেখতে পাই। তাহলে আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। জেরি স্পিক্স ইন আ ওয়ে অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। জেরি সাবজেক্ট, এই যে সাবজেক্ট, ভার্ব স্পিক্স, এক্সটেনশন ইন এ ওয়ে, এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে, অতিরিক্ত কোনো তথ্য। এরপর শূন্যস্থান, শূন্যস্থানের জায়গায় তো আমি উদাহরণ দিতে গিয়ে লিখে দিয়েছি, অ্যান্সার লিখে দিয়েছি অ্যাজ ইফ, আবার সাবজেক্ট, এরপর ভার্ব টু নিউ এভরিথিং। দেখো এখানে বলেছি দুটো সাবজেক্ট একই ব্যক্তি অথবা সমগোত্রীয় হয়। তো জেরি কথা বলে এমনভাবে যেন সে সব কিছু জানতো, অ্যাজ ইফের অর্থ হচ্ছে যেন। এই যে জেরিটা, এখানে শিটাকে, শিটা জেরি, জেরি এবং শি একই ব্যক্তিকে বোঝাচ্ছে। জেরি এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানতো, তাহলে এই সাবজেক্ট একই ব্যক্তি হয়েছে, কখনো একই গোত্রীয় হয়, ঠিক আছে। এরপর আরেকটা উদাহরণ, জেমস বিহেভস অ্যাজ দো দে আর দ্য মোস্ট পাওয়ারফুল ইন দ্য সোসাইটি। সোসাইটি আমি লিখি নাই, জেমস বিহেভস করে, অর্থাৎ এমনভাবে আচরণ করে, অ্যাজ দো যেন, দে আর তারা ছিল, দ্য মোস্ট পাওয়ারফুল সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, ক্ষমতাবান। তাহলে এখানে দেখো শুরুতেই জেমস সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এরপর বিহেভ ভার্ব, এক্সটেনশন এখানে নাই, এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে। তারপর শূন্যস্থান, শূন্যস্থানের জায়গায় তো আমি অ্যাজ দো বসা দিয়েছি। এরপর আবার সাবজেক্ট দে, ভার্ব টু আর অর্থাৎ পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এরপর এক্সটেনশন এখানে আছে। তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো সেন্টেন্সের মাঝে বসবে, আগে একটা সাবজেক্ট ভার্ব, পরে একটা সাবজেক্ট ভার্ব থাকবে, এবং দুটো সাবজেক্ট একই ব্যক্তি বা সমগোত্রীয় ব্যক্তিকে বোঝাবে। এখানে জেমস, এই যে জেমস তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে সাবজেক্ট হচ্ছে দে, অ্যাজ দোর পরে সাবজেক্ট দে। তাহলে জেমস এমনভাবে আচরণ করে যেন তারা সবচেয়ে পাওয়ারফুল। এই তারার মধ্যে জেমসও আছে, অর্থাৎ তার পরিবারের কথা বলছে কিংবা তার গোত্রের কথা বলছে, তো তারার মধ্যে জেমসও আছে না? আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইফ ইউ ওয়াচ
our online class, Phonetic online class, I hope you will be able to solve question number 3. That means special user phrases and words. After watching my class, inshallah, you will be able to solve your problem. Okay, solve the question. এই যে আজকের যে দুটো ফ্রেজ আমি ব্যবহার করেছি, এই ফ্রেজগুলো তোমরা যদি এই ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, আশা করি পারবে। হয়তো কয়েকবার তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে কয়েকবার তোমরা চেষ্টা করবে, শুনবে, শোনার পরে আশা করি পারবে। তাহলে গত ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে আমরা ওয়াজ বর্ন, লেট অ্যালোন, উড রেদার নিয়ে আলোচনা করেছি। আজকে ব্লেসড অ্যাজ ইফ, তাহলে 5টা হলো। আমাদের নেক্সট ক্লাসে আমরা হ্যাভ টু, হ্যাড বেটার, দেয়ার, ইট, এই 4টা আলোচনা করব। এই 4টা তোমাদের মাঝে কনফিউশন তৈরি করবে, তোমরা কনফিউজড হয়ে যাবে। হ্যাভ টু, হ্যাড বেটার, এটা প্রায় সেম স্ট্রাকচার, যার কারণে তোমরা একটু কনফিউজড হয়ে যাবে। দেয়ার, ইট, প্রায় সেম স্ট্রাকচার, কনফিউজড হয়ে যাবে। তো আফটার ওয়াচিং মাই ক্লাস ইউ উইল বি এবল টু সলভ দ্য ফ্রেজেস। ওকে, আমার ক্লাস, অনলাইন ক্লাস দেখার পরে ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলে যে ইংরেজি কলেজ সেকশনের যে ইংলিশ ক্লাস হয় সেটি দেখার পরে তোমরা এই 4টা নিয়েও তোমাদের যে সমস্যা হবে আশা করি কেটে যাবে। তাহলে 5, 6, 7, 8, 9, 9টা নেক্সট ক্লাসে 9টা শেষ হবে। এর পরবর্তী ক্লাসে আরও 4টা 5টা আলোচনা করব। আশা করি এগুলোর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। সো ডিয়ার স্টুডেন্টস, no more words today. I hope you have got the point. If you have any problem, any query, if you have any problem or any query, you can ask me in comment box. Okay, dear students, no more words today. That's enough for the time being. Allah Hafiz. Stay home and stay safe. Assalamu alaikum wa rahmatullah.